সমাজে অনেক মানুষকে দেখবেন 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাকে দেখলে কোনো মহব্বত লাগে না, তার মধ্যে কোনো ধরনের ইসলামের কিচ্ছু নাই। কারণ নামাজে যায় গীবত করতে করতে, নামাজ থেকে বের হয় গীবত করতে করতে। পেট হালাল, মুখে গীবত নাই, বাবা মার খিদমত করে। এই 3টা যোগ্যতা নিশ্চিত করতে পারলেই মসজিদে গেলে নামাজ হবে। পেটের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, মদের টাকা, জুয়ার টাকা, হারাম টাকা, মুখে গীবত, বাপমার অবাধ্য, যতই নামাজ পড়ো কাবা ঘরের ভিতরে গিয়ে পড়লেও কাজ হবে না। আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা। ওগো নবী বলেন, পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমল কি আল্লাহর কাছে? আমার নবী বলেছেন, 1 নম্বর হলো আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম মসজিদে যাওয়া। 2 বিররুল ওয়ালিদাইন, বাবা মার সেবা করা। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না যদি তোমাকে কেউ আগুনে জ্বালে অথবা। এরপরে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাবে না যদি সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও বাবা মায়ের বিরুদ্ধে যাবে না, যাবে না, যাবে না। 3 নম্বরে বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ফরজ নামাজ তরক করবে না। যারা ফরজ নামাজ তরক করে তাদের মাথার উপর থেকে আল্লাহর জিম্মা সরে যায়। তুমি যদি ফজরের 2 রাকাত নামাজ পড়ো, জোহর পর্যন্ত তোমাকে প্রোটেক্টেড রাখবে আল্লাহ। পৃথিবীর কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না। তুমি জোহরের নামাজ পড়ো, আসর পর্যন্ত তুমি প্রোটেক্টেড থাকবে। আসর পড়ো, মাগরিব পর্যন্ত নামাজ তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। মাগরিব পড়ো, এশা পর্যন্ত, এশা পড়ো ফজর পর্যন্ত। আমাদের একটা বর্তমানে কমপ্লেইন, হুজুর সময়কে ধরতেই পারছি না, এই ফজর এই এশা, এই ফজর এই এশা। ঠিক কিনা বলেন তো? এই জানুয়ারি, এই ডিসেম্বর, টাইম যাচ্ছে বুলেটের মতো। সময়কে আটকাতে চান? যদি চান জাস্ট টাইম নামাজ পড়বেন, লেটে না, একদম অন টাইম। আপনি কালকে ট্রাই করে দেখিয়েন, আপনি ফজরের নামাজ যদি জাস্ট টাইম পড়েন, ফজর থেকে জোহর পর্যন্ত ধরেন 8 ঘন্টা সময়, আপনি ওই ফজরের নামাজ অন টাইম পড়ার কারণে আপনি ফজর থেকে জোহর ডবল টাইম পাবেন, 16 ঘন্টা। এটাকে বলা হয় বারাকা, এটাই বরকত। সুবহানাল্লাহ বলেন। আপনি অন্যদিন কাজ করতেন, যেই কাজ আপনার 1 ঘন্টায় হতো, যেদিন আপনি জাস্ট টাইম ফজর পড়েন সেদিন সেই কাজ আপনার 10 মিনিটে হয়ে যাবে। ঘড়ি দেখবেন, মনে হবে যে 12টা বেজে গেছে, দেখবেন যে না 9টা বাজছে মাত্র। আবার দেখবেন কি 11টা বাজছে, দেখবেন 10টা বাজছে। টাইম যাচ্ছেই না, যাচ্ছেই না। যারা অন টাইম নামাজ পড়বে না, কাজ শেষ। যারা অন টাইম নামাজ পড়বে তারা কোনো দিন টাইমে বরকত পাবে না। এরপরে যারা ফজরের নামাজ জাস্ট টাইম পড়ে না, ওরা ভুলে যাক ওদের ঘরে কোনো বরকত হবে না, কোনো রহমত হবে না, চাকরিতে প্রমোশন হবে না, পরীক্ষায় পাশ করবে না। ফজরের নামাজ যেই পরিবারে নাই, সেই পরিবারে কোনো নিয়ামত নাই। কারণ আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। বরকত এসে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, দেখে দরজা তো বন্ধ, আর যারা দরজা খুলে দেয় ফজরে, তাদের ঘরে বরকত ঢুকে যায়, রহমত ঢুকে যায়, নাজাত ঢুকে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা একে অপরের প্রতি কুধারণা করবে না এবং তোমরা জাসুসি করবে না। জাসুস মানে গোয়েন্দাগিরি। গীবতের সূত্রপাত হয় 2 জায়গা থেকে, একটা হলো কুধারণা আর একটা হলো গোয়েন্দাগিরি।
ঠিক কিনা জোরে বলেন না? এই দুইটা আগে বর্জন করতে হবে গীবতের আগে। গীবত 3 নম্বরে গিয়ে আসে। প্রথমে স্টেপ হলো আপনি কারো বিরুদ্ধে না জেনে, নিশ্চিতভাবে চোখে না দেখে, কানে না শুনে কারো বিরুদ্ধে কাউকে বলতে যাবেন না। আমাদের সমাজে অসংখ্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যেটা টোটালি সে করেই নাই, ধারণার উপরে তার বিরুদ্ধে চলে গেছে। আছে না নাই বলেন? আছে। কুধারণা করবেন না। এরপরে ওয়ালা তাজাসসু, জাসুসি করবেন না, গোয়েন্দাগিরি। এখানকার কথা ওখানে, ওখানকার কথা এখানে লাগানো যাবে না। এরপরে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করবেন না। যদি গীবত করেন, আমি তো বলেছি যদি মাদক খান 1 ঘন্টা আগুনে হাত দিয়ে রাখতে পারলে এটা আপনার ব্যাপার। আর যদি গীবত করেন, আগে কবরস্থান থেকে নিজের একটা আত্মীয় স্বজন ভাইকে তুলে আনেন, এনে তার লাশের কিছু খাওয়ার চেষ্টা করেন। যদি চাবায়া চাবায়া খেতে পারেন, গীবত করেন। আর যদি না পারেন, এখন তওবা করেন। আমার নবীর স্পষ্ট হাদিস, গীবতের মাধ্যমে যদি কেউ 1 কাপ চা খায়, গীবতের বিনিময়ে কিয়ামতের দিন তাকে ওই পরিমাণ আগুন খাওয়াইয়া দেওয়া হবে। গীবতের মাধ্যমে কেউ যদি একটা ড্রেস উপহার পায়, আমাদের বর্তমান সমাজে ভালো কথা বললে বন্ধুত্ব হয় না, গীবত করলে বন্ধুত্ব হয়ে যায়। আপনি যদি কারো প্রিয় হতে চান, তাকে যদি বলেন ভাই আসেন মসজিদে যাই, সে বলবে তুই সর, তুই যা। যদি বলেন ভাই চলেন একটু ভালো কাজে যাই, তুই যা। যদি বলেন যে অমুকের মতো ফালতু আর নাই, বলে আয়, কি কইছিলি? বড় বড় নেতাদের প্রিয় হওয়ার জন্য আরেক নেতার গীবত করলেই এনাফ। এটা সমাজের ট্রেন্ড হয়ে গেছে, কারণ গীবতের ভিতরে মধু ঢেলে দিয়েছে শয়তান। ঠিক কিনা কথা বলেন? ইমাম আবু লাইস সামারকান্দি, কিতাবের নাম তানবীহুল গাফিলিন, ওখানে স্পষ্ট এসেছে শয়তান কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। শয়তানের কাজ হলো গুনাহকে সাজিয়ে সামনে নেওয়া, গুনাহকে সাজিয়ে গুছিয়ে সামনে প্রেজেন্ট করা। আমাদের ঘরগুলোতে এখন আলু ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তার সাথে সাথে একটা গীবত ভর্তাও আছে। ডাইনিং টেবিলে বাপ মা ভাই বোন যখন বসে খেতে, আস্তে করে চাচার গীবত শুরু হয়ে যায়, আস্তে করে ফুফুর গীবত শুরু হয়ে যায়। গীবত ছাড়া যেন খাবার চলেই না। অথচ আপনাকে মনে রাখতে হবে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও খারাপ, জেনার চেয়েও খারাপ। কারণ জেনা যদি কেউ করে, তার মধ্যে একটা আফসোস হয়, আল্লাহ আমি কি করলাম, কি করলাম, কি করলাম। কিন্তু গীবত আমরা করতেই আসি, করতেই আসি, কোনো আফসোস নাই, মনে হচ্ছে কোনো গুনাহই না। আমাদের যুবকদের বিয়ে থেমে আছে কেন? তার মধ্যে 3টা কারণ। একটা হলো সরকারি চাকরি নেই। আস্তে, এত এসকে যাওয়া যাবে না, একটু একটু কন্ট্রোল। 1 নম্বরে সরকারি চাকরি, 2 নম্বরে এখনো বাড়ি বানাইতে পারি নাই, 3 নম্বরে ইটালি যাইতে হবে আগে, তারপরে কি দিবে? বিয়ে। তার মানে বিয়ের সামনে একটা গুরুত্বপূর্ণ বাধা হলো ইনকাম। সমাজের মেয়ের বাপদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার মেয়েকে চালাতে হলে মাসে কমপক্ষে 1 লাখ টাকা তো লাগবেই, কারণ তোমার মেয়ে প্রতি মাসে আদাবরির স্বর্ণ খাবে, সে তো ভাত খাবে না। জি না। আমার আল্লাহ কি বলেন একটু শুনি। সূরা নূর, সুবহানাল্লাহ বলেন না, বলেন না, আয়াত নম্বর 32, ওয়ানকিহুল আইয়াম, আল্লাহু আকবার বলেন, মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম, সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ এবং সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ করো। দাস দাসী তো এখন নাই, বাস অবিবাহিত নারী পুরুষ, নারীরা অবিবাহিত পুরুষকে, পুরুষরা অবিবাহিত নারীকে বিয়ে করো।
বিনিময়ে কি দিবেন আল্লাহ বলছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনি, আল্লাহু আকবার, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তোমরা অভাবীও হও বিয়ের পরে আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবে। গনি করে দেবেন কে? আর যদি বলেন কে 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 কে? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর কাছে প্রাচুর্যের কোনো অভাব নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আমি আপনাকে এই মুহূর্তে 1 ডজন বিশ্ববিখ্যাত পরিচিত ব্যক্তির নাম বলতে পারবো যারা বিয়ের পরে দুনিয়া কাঁপিয়েছে। বিয়ে হওয়া মানে গুনার দরজা বন্ধ হয়ে যাওয়া। একজন যুবক যখন বিয়ের উপযুক্ত হবে, উপযুক্ত বলতে প্রাপ্তবয়স্ক হবে, ঠিক কিনা বলেন? মাথার উপর একটা ছাদ থাকবে, ওই মেয়েকে অন্তত দুবেলা দুমুঠো ভাত খাওয়ানোর তৌফিক থাকবে, তাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। এখন মোহরানা কত? 10,000। বিয়ের সর্বনিম্ন মোহরানা হলো 10 দিরহাম। সুবহানাল্লাহ, হয় তারা কয় দিরহাম? 10 হলো সর্বনিম্ন মোহরানা, এবং এর চেয়ে বেশি দিলে মোহরে ফাতেমি 500 দিরহাম। কিন্তু বর্তমানে মোহরানার ব্যবসা চলছে। নবীর সুন্নাহর মতো এত মজবুত, এত আজিমুশান একটা বিয়েকে আমাদের সমাজ অনইসলামিক, কোরআন সুন্নাহ বিরোধী কালচার, মতবাদ ঢুকিয়ে দিয়ে কঠিন করে ফেলেছে। এরপরে আপনাদের এদিকে যৌতুক কি আছে? ফার্নিচার খোর, আম খোর, কাঁঠাল খোর, গরু খোর, খাসি খোর, ও আর 15 খোর, দুবাইয়ের ভিসা খোর, সব কিছু মিলিয়ে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মেয়ের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অলরেডি তিনি কর্জ করে ঋণ করে তার মেয়েকে বিয়ে দিয়েছে। এরপরে সারা বছর তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাবার বাড়ি থেকে যা কিছু আনে জোরপূর্বক বাধ্য করা হয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হাদিয়া দিতে পারেন আপনি, কিন্তু এই হাদিয়া দিয়ে ঢোল পেটানো যাবে না। আপনি পয়সাওয়ালা আপনার মেয়েকে দিয়েছেন, পাশের বাসায় এফেক্ট পড়ে, ওরা উদাহরণ দিয়ে দেয়, অমুক দিতে পারছে তোমরা কেন পারো না। এটা করতে গিয়ে ওই মেয়ে ঘরের মধ্যে ধুকে ধুকে মারা যায়। আজকের দিনে অসংখ্য কম বয়সী নারীরা দেখবেন আপনি হয়তো ব্লাড প্রেশারের রোগী হয়ে গেছে, অথবা ডায়াবেটিসে আক্রান্ত, অথবা তাদের বিভিন্ন রোগ, কারণ তাদেরকে বিভিন্ন কম বয়সে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়। বলা হয়, বউ তোমাদের এলাকায় মনে হয় গরু টরু নাই, তোমাদের ওইদিকে মনে হয় আম কাঁঠাল টাটাল এগুলো নাই, আচ্ছা আচ্ছা ওদের বাসায় দিছে তো থাক লাগবে না, দিছে তো থাক লাগবে না। এই দিছে তো থাক লাগবে না বলে যে কঠিন সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আজকের সমাজ প্রতিদিন লুবি হয়ে যাচ্ছে, লুবি হয়ে যাচ্ছে, লুবি হয়ে যাচ্ছে। আবার জাহিলি যুগ ফেরত আসতেছে, মেয়ের বাবারা মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে। কারণ ভালো ছেলেকে বিয়ে দিতে হলে তো অনেক টাকা লাগে। আবার ছেলেদের ক্ষেত্রেও ছেলেরা কয়দিন পরে বিয়ে টিয়ে না করে পাহাড়ে চলে যাবে, কারণ জেনা হয়ে গেছে সহজ, বিয়ে হয়ে গেছে কঠিন, ঠিক কিনা? আমার নবীর এক সাহাবা, আমার নবীর সামনে বসা এক নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাদী করতে চাই। নবী বলছেন, আমার এখন দরকার নাই, তুমি অন্য কাউকে শাদী করো। তখন ওই সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি তাকে শাদী করতে চাই। নবী বলছেন, তোমার কি আছে? বলে, আমার তো কেমন কিছু নাই, একটা লোহার বর্ম নাই, আংটি নাই, কিছু টাকা নাই, কি আছে? বলে, আমি কোরআন শরীফে কিছু সূরা জানি। বলে, ঠিক আছে, তুমি এই মেয়েকে সেই সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই হলো তোমার বিয়ের মোহরানা।
প্লিজ আমার মুরব্বীদেরকে বলছি, বিয়েকে সহজ করে দেন। বিয়েকে যদি সহজ না করেন, এলাকায় যদি উদ্যোগ না নেন, এই ছেলে যত গুনাহ করবে সবগুলোর জন্য অভিভাবক দায়ী থাকবে। জি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ছোট্ট কিডনি মাত্র 150 গ্রামের, এটা দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত প্রতিদিন পরিষ্কার হচ্ছে। যার কিডনিটা নাই সে জানে পৃথিবী কত কঠিন। ছোট্ট একটা হার্ট 50 বছর ধরে চলছে, 60 বছর ধরে চলছে। ঠিক 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 ঠিক। কে চালাচ্ছে, কে বন্ধ করছে, কে সুইচ দিল? তুমি নদীতে ঝাঁপ দিয়েছো, হার্ট ঠিক আছে। বাইক অ্যাক্সিডেন্ট করেছো, হার্ট ঠিক আছে। ট্রাক তোমার সামনে এসে জোরে স্পিডে ব্রেক করেছে, হার্ট ঠিক আছে। রাতের বেলা ছট করে ঘুম ভেঙে গেছে, হার্ট ঠিক আছে। এই সব কিছু তুমি গত জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত যে ভোগ করেছো, তোমার উচিত রাতে সিজদায় গিয়ে আল্লাহকে বলা, আল্লাহ আমি তোমার নাফরমান বান্দা, তোমার জন্য কিছুই করতে পারি নাই। 1 বছরে প্রায় 8,500 রাকাত ওয়াক্ত নামাজ হয়, পারি নাই আল্লাহ। এবং চাওয়া উচিত, আল্লাহ আমি আর লুজার হতে চাই না। গাছের ব্যবসা করেছে 1 বছর, বহুত লাভ করেছে। মাছের ব্যবসা করেছে, বহুত লাভ করেছে। গাড়ির ব্যবসা করেছে, বহুত লাভ করেছে। কিন্তু আসল ব্যবসা তো সে করেছে যে গোটা 1 বছর 5 ওয়াক্ত করে প্রতিদিন নামাজ পড়তে পেরেছে। আসল ব্যবসা তো সে করেছে যে দান সাদাকা করেছে। আসল ব্যবসা তো সে করেছে যে সমাজে আদর্শ বিলিয়ে দিয়েছে। আসল ব্যবসা সে করেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যুগের কসম, আসর। পৃথিবী এখন আসরের টাইমে, শেষের দিকে, একেবারে এন্ডিং পয়েন্টে আছে। যে কোনো সময় পৃথিবী শেষ হয়ে যাবে। আমার নবী বলেছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আমি এবং কিয়ামত একসাথে এসেছি। হ্যাঁ, আমার নবী চলে গেছেন পর্দা করে আজকে 1450 বছর হয়ে গেছে জাহিরি হায়াত থেকে। তাহলে কিয়ামত কোথায় আছে? নকিং দ্য ডোর। আপনার লাগেজে কি কি জোগাড় করেছেন? আল্লাহর সামনে যাবেন, কি নিয়েছেন, কি সাথে নিয়ে যাবেন, খবর দেন। এরপরে যদি আপনি আমার ওয়াজের পরেও যদি আপনি না মানেন, তাও আমার নবী জানিয়ে দিয়েছেন, আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আপনি যদি ইহুদিদের কালচারকে ভালোবাসেন, তাদের সাথে আপনার হাসর হবে, ঠিক কি না? আমার নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে তার অনুসরণ করবে না। বলেছেন, স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমকে অনুসরণ করে সে সেই কওমের সাথেই থাকবে, ঠিক কিনা? আমরা অনুসরণ করব কাদেরকে? সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন, ফারুক আজম, উসমান জুন নূরাইন, মাওলা আলী, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, খাজা গরিব নওয়াজকে অনুসরণ করব, ঠিক কিনা? এবার